শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছি সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সকলে খুব ভালো আছি। যবে না আমি আম কেটে দিয়েছি তারপরের থেকেই আকাশটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রতিদিনই, হয় এবেলা নয় ওবেলা। আমগুলো ঠিক করে আমি শুকোতেই পারছি না, আর এটা প্রতি বছরই আমার সঙ্গে হয়। আমি যখনই আম কেটে দিব না কেন, ঠিক তখনই আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে যায়। ভাত বসিয়ে দিয়ে আমগুলো একটু রোদের দেখা মিললো, তো আমগুলো নিয়ে এই যে টেবিলটা পেতে আবার আমগুলো দিয়ে দিলাম। আর সমস্ত যে হালকা ভেজা জামা কাপড় ছিল সেগুলোকেও রোদে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের খাবার কিন্তু আমি রেডি করে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই বেরোনোর পর এই যে ছেলের সময় হয়ে গেছে, ছেলেরও গাড়ি চলে এসেছে ভোরের মাথায়, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম, মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে নন্দিনী নিয়ে গেল। এবার আমার খাওয়া নিয়ে এই যে বসে পড়লাম খেতে। বাড়ির কাজ আজ তাড়াতাড়ি কমপ্লিট করে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এই যে চলে আসলাম। আজকে এখানে সাজানো হচ্ছে আমাদের পাড়ায় মেয়ের বিয়ে, তো উঠিয়ে নিয়ে বিয়ে হবে ছেলের বাড়িতে। তো দেখতে পাচ্ছ ওই সাজিয়ে দিল, এটা হলো দিশানের ম্যাম, তো ও মেকআপ আর্টিস্ট, তো সাজায়ও কোণে। আর এখানে দেখো এই যে বিদায়ের সময় ছেলের বাড়ির সব লোকজন এসেছে, এখন ওখানে নিয়ে যেয়ে বিয়ে হবে। এক দুই তিন না, তিন পাঁচ না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 সরিও সরিয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ। আমগুলো প্লাস্টিক থেকে ঢেলে রাখলাম, কারণ প্লাস্টিকে বেশি সময় যে কোনো জিনিস থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর ঘেমেও যায় কিন্তু প্লাস্টিকে থাকলে। আম এখানে থালাতে রেখে দিলাম। আর আমগুলো দেখেই বেশ ভালো মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো বেশ ভালোই হবে। আর সত্যি কথা, সিজনের আম খেয়ে মজাই আলাদা। তো এর কারণেই আমি এর আগে আম আনতে মানা করেছিলাম, কারণ অফ সিজনে আর সিজনের মানে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। তো এই যে এখন সিজনের আমটা বাজারে ঢুকে গেছে, এই আমটা এখন কিন্তু আমাদের মাঝে মধ্যেই খাওয়া হবে। মাঝে মধ্যে কেন বললাম, একদিন দুদিন পর পরই খাওয়া হবে। এখানে এই যে প্রেশার কুকারে চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নেব। আর ভেন্ডিটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ভেন্ডিটা ভালো করে ধুয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। আলু আর সিদ্ধ দেবো না, তোমাদের দাদাভাই বললো ভেন্ডি সিদ্ধতেই হয়ে যাবে, খাবি অল্প ভাত, বললো কেমনি খিদে পাচ্ছে না। তো সে কারণে আমি এদিকে কচি কচি যেগুলো ছিল সেগুলো বেছে বেছে এই বের করে নিলাম। এবার ভালো করে আমি ভেন্ডিগুলো ধুয়ে নেব। এখানে আমি দেখতে পাচ্ছ ঘষে ঘষে কিন্তু 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এবার এই যে ধোয়া হয়ে গেছে, চালটাও হয়ে গেছে, পরিমাণ মতো জল, ভেন্ডি সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকার আটকে বসিয়ে দিলাম। পাশেরটায় আমি কড়াই বসিয়েছিলাম, কারণ পাঁপড় ভেজেছিলাম তখন দুপুরের দিকে। কড়াইটা নামিয়ে দুধের হাঁড়িটা বসিয়ে দিলাম, আর দেখো এখন গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার চলো বারান্দায়, এদের বারান্দায় চলে আসলাম। তখন তো ওই সাজানো দেখতে গিয়ে কিছু কাজ রয়ে গেছিলো, তো সেই কাজগুলোই যখন করে নিচ্ছি। সমস্ত জামাকাপড়গুলো উঠিয়ে রেখে গেছিলাম চেয়ারে ঢিপ করে, সেই জামাকাপড়গুলো ওই যে এখন ভাত বসিয়ে দিয়ে এখন করে নিচ্ছি কাজ। নন্দিনী ওকে নিয়ে গেছিলো একটু আগে, তো তখন আমি দেখতেই পেলে আমি ভাত বসিয়েছিলাম তখন। তো এখন আবার এসে দিয়ে গেল, কারণ ও আবার বাড়ি চলে গেল। আর তোমাদের দাদাভাই এই যে মামা সোনাকে খাইয়েছিলাম, তারপরে চা বানিয়েছিলাম ছেলেকে, তো সেই বাসনগুলোই ছিল, সেই বাসনগুলো তোমাদের দাদাভাই আবার ধুয়ে দিল। আর মামা সোনাকে আমি চেয়ার থেকে নামিয়ে 2টো সিটি পড়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দেখতে পাচ্ছ আবারও চলে আসলাম। যাও, সকালে স্কুল আছে, 10টা বাজে। চেয়ারে প্যান আছে, ওটা চেঞ্জ করো। পাশেই বিয়ে হচ্ছে, আর কদিন আমাদের বাড়িটা বেশ ভরা ভরা ছিল, যখন আবার এই সেই আগের মতো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আবারই ঘুম পেয়ে গেছিলো। এবার চলো, তোমাদের দাদাভাই স্নান করে ঘরে চলে এসেছে, বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে।
এবার পাঁপড়টা ভেজে নেব। আর আজকে না ওই আম দুধ তারপরে তো প্রেশারে সিদ্ধ ভাত দিয়েছে, বেনি সিদ্ধ, আর তোমার ডাল আছে সকালের, তোমাদের দাদাই বলছিল খাবে না, পাঁপড় ভাজলেই হয়ে যাবে। মাছ আছে, বললো না মাছ খাবে না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।